হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মিস্টার বিনের একটি মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যেটার ভিতরে মিস্টার বিন এমন কিছু কমেডি কাণ্ড করে যেগুলো দেখলে আপনারাও হাসতে বাধ্য হবেন। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মিস্টার বিন নর্থ সেকশনের দিকে যেতে লাগছিল। তখনই একটি এয়ার হোস্টেস তাকে ওইদিকে যেতে মানা করে। তাকে বলে, স্যার শুভ সন্ধ্যা। না স্যার, আপনার সিট ওইদিকে না, আপনার সিট ক্লাসিক ক্লাস। তখনই বিমানবন্দর থেকে ঘোষণা আসে, আন্তর্জাতিক লাস্ট অ্যান্ড বিমানবন্দরে আপনাদেরকে স্বাগতম। মিস্টার বিন তখন সব কিছু দেখে একটি বুড়ো লোকের পাশে গিয়ে বসতে চায়। তো তখন সে তাকে টিকিট দেখিয়ে খুবই ভাব নেয়। ভাব নেওয়ার পর সে শান্তি মতো তার চেয়ারে বসে যায় এবং সে হাসতে থাকে। বুড়ো লোকটির খেয়ালই ছিল না যে তিনি ঠিক কার সাথে বসেছেন। এইদিকে আমরা সিন পাল্টে দেখতে পাই মিস্টার বিন যেই দিকে আসছিল ঠিক সেই দিক থেকেই তাদের একটি মিটিং হচ্ছে। মিস্টার বিন একটি পেন্টিং নিয়ে তার ভাষণ দেওয়ার একটি অনুষ্ঠান ছিল। সে সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতেই বিমানপথে আসছিল। তো এই জায়গায় আমরা এক পাগল, যার নাম ছিল বফ, সেই বফকে দেখতে পাই। সেই হচ্ছে সিনেমার মূল দৃশ্য। মেয়ের সাথে যেই ছেলেটি বসে আছে সেই ছিল বফ, এবং সেই জায়গায় বফ একটু বেশি পাকনামি করতে থাকে এবং বলতে থাকে যে, স্যার, যেই বিশেষজ্ঞ ডক্টর আছে আমি তাকে আমার বাসায় রাখতে চাই। তো এই দিকে তো মিস্টার বিন প্রায় হতাশাগ্রস্ত অবস্থায়। মিস্টার বিন আসলে কার সাথে বসেছে কিছুই ঠিক করতে পারছে না। ওই বুড়ো লোকটিও যে কার সাথে বসেছে, আজকে যে তার কি অবস্থা হবে, যেটার জন্য বৃদ্ধ লোক হয়তো নিজেই প্রস্তুত না। তো মিস্টার বিন এদিকে একটি অসুস্থ বাচ্চাকে মজা দেখাতে থাকে। তো মিস্টার বিনের সাথে খারাপ ব্যবহার করায় মিস্টার বিন প্রথমে তার মাথার সামনে গিয়ে একটি প্যাকেট ফুটায়, কিন্তু ভাগ্যবশত প্যাকেটটা ছিল ফুটা। যারা মিস্টার বিনের আসল নাম জানেন না, এই মুভিতে তাদেরকে বলে দিচ্ছি, মিস্টার বিনের আসল নাম ছিল রোয়ান অ্যাটকিনসন। তো আমরা তাকে সিনেমায় মিস্টার বিন হিসাবে চিনি। তো ওই বাচ্চাটি তাকে একটি বমি করা প্যাকেট দেয়, তারপরে সে সেটাকে ফুলিয়ে তার মাথার উপরে ফাটায়। তারপর আর কি, ফলাফলে চারদিক দিয়ে বমি ছড়িয়ে যায়। তো মিস্টার বিন এদিকে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল। তো তারপরে মিস্টার বিন এর জন্য আমরা অপেক্ষা করতে দেখতে পাই ডেভিডকে। তো মিস্টার বিন যখন সুন্দরভাবে আসছিল তখন তার মাথায় একটি শয়তানি বুদ্ধি জাগে, যেটা এয়ারপোর্টে থাকা একটি পুলিশ অফিসারকে দেখে। মিস্টার বিন দেখে তাদের কাছে পিস্তল আছে, কিন্তু মিস্টার বিন সে নিজেও এরকম একটি ভাব ধরে যে তার কাছেও একটি পিস্তল আছে। তারপরে সে পুলিশের কাছে এমন একটি ভাব করে যেন তার কাছে সত্যি সত্যি পিস্তল আছে। তো পুলিশ তো এটা দেখে পুরাই থতবত খেয়ে গেছে। পুলিশ ওনার দিকে সন্দেহজনকভাবে এগিয়ে আসতে থাকে। মিস্টার বিন তো একেবারেই পুরো শকড হয়ে গেছে। মিস্টার বিন পিছনের দিকে ঘুরে দৌড় দিতে চায়, কিন্তু মিস্টার বিন সেটা করতে পারে না, অর্থাৎ রোয়ান অ্যাটকিনসন সেটা করতে পারে না। আমার হয়তো উচ্চারণে ভুল হতে পারে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। উচ্চারণে ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সংশোধন করার চেষ্টা করব আমি। তো তারপরে উনি সিলিন্ডার না করে এমন একটা মানুষ যে পুলিশকে একবারে গাধার মতো পুরাটা এয়ারপোর্ট একটা চক্কর কাটায়। মাইকে বলতে থাকে, 415 নাম্বার কার্ডের সন্দেহজনক লোক, তার কাছে অস্ত্র থাকতে পারে বলে মনে হচ্ছে, এই বলে সবাইকে ফ্লোরে ডাউন হওয়ার অনুমতি দেয়। তো মিস্টার বিনও আদেশ অনুযায়ী ধরা না পড়ার আশায় ফ্লোরে শুয়ে যায়। যে সময় সে উঠে দৌড় দিতে লাগে তখনই তাকে পুলিশ পিস্তল তাক করে ফেলে। তারপরে আর কি, মিস্টার বিন একেবারে শক্ত হয়ে গেল। তারপরে মিস্টার বিন বলল, স্যার, আমার কাছে কোনো পিস্তল নেই, আমি আসলে ভুয়া একটি ঢং করেছিলাম। এইটা সে না বলে সে কি করে, কোটের পকেট থেকে পিস্তল বাইর করার অভিনয় করে। দেখেন কত বড় চালাক আর কত বড় বদমাইশ। পুলিশকে পুরো একটা চক্কর কাটাইয়া তারপরে সে পুলিশকে বোকা বানাচ্ছে। তো টাকলা পুলিশ তো এটা দেখে পুরাই শক্ত হয়ে গেছে। তারপরে তারা সন্দেহজনকভাবে রোয়ান অ্যাটকিনসনকে ধরে নিয়ে যায়। মুভির ভিতরে তার নাম ছিল ডক্টর বিন, আর এই মুভির নামও বিন। তো এটি 1997 সালের একটি সিনেমা।
পুলিশ অফিসার যখন তার ছবি দেখে তখন দেখে যে তার বাস্তবের চেহারার সাথে তার কোনো মিল নেই। তখন সে তার আসল চেহারা দেখায়। তারপরে মিস্টার বিন কিছুটা ভয় পেয়ে যায়। তারপরে পুলিশ অফিসার তাকে প্রশ্ন করে, আপনি কেন এরকম করলেন? দেখেন ও কত বড় বদমাশ। ও পুলিশকে আবারও বলছে, স্যার ছোটবেলার চোর পুলিশ খেলার কথা মনে হয়ে গিয়েছিল, এই জন্য আমি এরকমটা করেছি। আর যে জায়গায় বস তার পুরো পরিবারকে বলছিল আমি ডক্টর বিনকে এখানে এনেই রাখতে চাই। তারপরে তার পরিবারের অনেকে রাজি হয়নি, তবুও সে ইচ্ছাকৃতভাবে মিস্টার বিনকে অর্থাৎ রোয়ান অ্যাটকিনসনকে এই জায়গায় রাখে। তারপরে রোয়ান অ্যাটকিনসন তো মহা খুশি। তারপরে বফ তাকে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করে। সবগুলো প্রশ্নের উত্তর সে না দিতে পারায় সে কিছুটা এরকম ঢং করে। তারপরে তার ছেলে মেয়ে এবং তার স্ত্রী তার দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকায়। আর তারপরে তার স্ত্রী ডেভিডকে একটু কিচেনে রাখে। তারপরে যে কি হতে চলেছে ওইটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো এই জায়গায় ডেভিডের যে ছেলে নাকি মেয়ে কি বলবো এটাকে, মানে বুঝতে পারতেছি না। মানে আর কি ওইটাও যাচ্ছে, মানে আর কি বিনের সাথে এসে শয়তানি করতে থাকে, বিনকে আজে বাজে প্রশ্ন করতে থাকে। বিন তো পুরাই শক্ট, কিন্তু তবুও হাসতে থাকে। আপনারা তো জানেনই এই লোকের চরিত্র কি। তারপরে মিস্টার বিন তাড়াতাড়ি কিচেনে গিয়ে আন্ডারওয়েভ থেকে তার একটি আন্ডার প্যান্ট বাইর করে। দেখেন বুঝেন একটা অবস্থা, মানে এই জায়গায় ডেভিডের সাথে তার বউয়ের ঝগড়া হচ্ছে, আর এই জায়গায় মিস্টার বিন কি করছে, বাইরে থেকে এসেই তার মাইক্রোওয়েভে আন্ডারপ্যান্ট শুকানো দিছে। দেখেন কি একটা অবস্থা, কত বড় বদমাইশ। তো ডেভিড আর বফ আর্ট গ্যালারিতে যেতে থাকে, যে পেন্টিং নিয়ে তার ভাষণ দেওয়ার কথা সেই পেন্টিংয়ের কাছে। সেই জায়গায় যেতে যেতে বফ তাকে অনেক আজাইরা বাজাইরা প্রশ্ন করে, কিন্তু মিস্টার বিন সবগুলো প্রশ্ন এড়ায় যাওয়ার চেষ্টা করে। তো এরপরে সিনেই আমরা দেখতে পাই মিস্টার বিন আর ডেভিড আর্ট গ্যালারিতে পৌঁছে গেছে। তো এই জায়গায় মিস্টার বিন কিছু একটা খুঁটিনাটি করতেছিল, আসলে কি করতেছিল এই জায়গায় আমিও বুঝতেছিলাম না। তারা পেন্টিংটার দিকে রওনা হলো। এই আর্ট দরজাটা হচ্ছে সিনেমার সবচেয়ে বড় একটা পয়েন্ট, এটা সবাই মনে রাখবেন। তো এই আর্ট দরজা দিয়ে তারা ঢুকার পরে এক র্যাপারকে দেখতে পায় যে কিনা তার মূর্তি নিয়ে, কিন্তু বিনের চরিত্র সিনেমায় তো কিরকম ওইটা তো আপনারা জানেনই। তার আবার ওয়াশরুমে চলে যায়। সে ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে থাকে। তারপরে তার প্রস্রাব করা শেষে সে এমন একটা অঙ্গভঙ্গিমা করে যে সে কিছুই জানে না। তারপরে সে তার আয়নায় দেখে কিছু অদ্ভুত অঙ্গভঙ্গিমা করে। তারপরে সে দেখে কলে পানি নেই, কিন্তু এরপর মানে উনি তো আর কি কীরকম ওইটা তো আপনারা জানেনই। এইটা করার পরেই অনেক জোরে পানি ছিটকে এসে তার মেইন জায়গাটা ভিজে যায়। সে তাড়াতাড়ি এটা শুকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই এটা মুছতেছিল না। সে বাথরুমে একটি রুম হিটার বা একটি ফ্যান দেখতে পায়। তো সেই ফ্যানের সামনে গিয়ে দেখেন সে কি করতেছে তার প্যান্ট শুকানোর জন্য। তারপর সে পাশে থেকে ছোট্ট একটা জিনিস উঠিয়ে সেটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে করতে থাকে এবং মনের সুখে গান গাইতে থাকে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমাটার পার্ট 2 আমি নিয়ে আসবো অতি শীঘ্রই। তো সবাই কমেন্ট করবেন সিনেমাটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।